পাক বলেছেন লাইলাতুল কদর ছাড়া 5টা রাত আল্লাহ বড় পছন্দ করেন। জুম্মার রাত, 2 ঈদের রাত, ঈদুল ফিতর, ঈদুল আজহার রাত, রজবের প্রথম রাত, রজব মাস, এই গত মাস যেটা চলে গেল, রজবের প্রথম মাস, প্রথম রাত, আর গত রাত মানে এই শাবানের গত রাত, এই 5টা রাতকে আল্লাহ দোয়া কবুলের রাত করেছেন। আমরা খুশনসিব, আমাদের ঘরে আল্লাহ পাক এই মাস দান করেছেন। এই মাসে আমাদের গুনাহগুলোকে মাফ করিয়ে নিতে হবে। এই মাসে আমরা আমাদের গুনাহগুলো আল্লাহ পাকের দরবারে সব মাফ সাফ করে দামানকে সাফ করিয়ে নেব, বলেন ইনশাআল্লাহ। দরকার আমাদের, আল্লাহ পাকের কোনো দরকার নেই। প্রয়োজন আমাদের, আল্লাহ পাকের কোনো প্রয়োজন নেই। আমাদের দরকার, আমরা বেখবর। আমাদের প্রয়োজন, আমরা বেখবর। কিন্তু আল্লাহ পাক এই মাসের গত রাত্রে আল্লাহ পাক তুলুয়ে ফজর, গুরুবে আফতাব থেকে নিয়ে তুলুয়ে ফজর মানে মাগরিবে সূর্য ডুবা থেকে আরম্ভ করে ফজর পর্যন্ত আমার আল্লাহ পাক কুদরতি অবস্থায় প্রথম আসমানে তিনি তিনার শান অনুযায়ী নুজুল হয়ে বান্দাদের আওয়াজ দিতে আরম্ভ করেন। কে আছে? আল্লাহ কেউ আছে আমার কাছে দোয়া চাইবে, আমি দোয়া কবুল করব। কেউ আছে আমি আল্লাহ আমাকে রহমত চাইবে, আমি রহমত দেব। কেউ আছে আমি আল্লাহ আমার কাছে মাগফিরাত চাইবে, আমি মাগফিরাত করব। কেউ আছে আমি আল্লাহ আমার কাছে বাচ্চা চাইবে, আমি বাচ্চা দেব। কেউ আছে আমি আল্লাহ আমার কাছে সওয়াল করবে, আমি তার এই সওয়ালে তাকে দিয়ে ভরপুর করে দেব। এই মাস গুনাহ মাফের মাস। এই মাসে আমাদের সকলকে নিজেদের গুনাহগুলোকে মাফ করিয়ে দিতে হবে। সকালে ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের সকলকে বড় নিয়ামতের হকদার করেছেন। আমার আল্লাহ পাক আমাদের ঘরে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের উম্মত করে দুনিয়ায় পাঠিয়েছেন। সেরা নবী, ইমামুল আম্বিয়া, সরদার নবী, সুলতানুল আম্বিয়া, আল্লাহ পাক তাকে সুলতান বানিয়েছেন। সেই রাসূলুল্লাহর উম্মত হয়ে আল্লাহ পাক আমাদের ঘরে পাঠিয়েছেন। আমরা উম্মত হয়ে এসেছে, হুজুর পাকের উম্মত করে দুনিয়ায় পাঠিয়েছেন। আমার আল্লাহ আমাদের নসিব চমকে দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাম তিনার আব্বা হযরতে আব্বা আদম শফিউল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে আব্বা আদম শফিউল্লাহ, বলেন না আখিরি নবীর কথা, বলেন না শেষ নবীর কথা, বলেন না আখিরি পয়গম্বরের কথা, বলেন না ইমামুল আম্বিয়ার কথা। হযরত আদম শফিউল্লাহ বলেছিলেন, কি বলবো, আমার শেষ নবীর কথা তোমাদের ঘরে কি শোনাবো? আমি সেই নবীর উম্মতের কথা শোনাই, সেই নবীর উম্মতের কথা তোমাদের জানাই। ওই সময় আদম শফিউল্লাহ বলেছিলেন, শোনো শোনো, আমি একটা মাত্র খাতা করেছি। আল্লাহ পাক বলেছিলেন, লা তাকরাবা হাযিহিস সাজাদা ফাতাকুনা মিনাজ জালিমিন, লা তাকরাবা হাযিহিস সাজাদা ফাতাকুনা মিনাজ জালিমিন। আমার আল্লাহ পাক বলেছিলেন যে খবরদার গাছের কাছে যাবে না। আমি জান্নাতে ছিলাম, গাছের কাছে গিয়ে ফল খেয়ে নিয়েছিলাম, আল্লাহ পাকের হুকুম অমান্য করেছিলাম, তাই আমার আল্লাহ পাক আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছে। শেষ নবীর উম্মত কোটি কোটি গুনাহ করবে, তাদের ঘর থেকে তাদের ঘরে বের করে দেওয়া হবে না। আমি একটা মাত্র খাতা করেছিলাম, স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ জুদাই করে দিয়েছিলেন, তারা কোটি কোটি গুনাহ করবে, আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে জুদা দেবে না। আমি একটা খাতা করেছিলাম, আল্লাহ সবাইকে জানিয়ে দিয়েছে তারা কোটি কোটি গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দেবে না। আমি একটা মাত্র খাতা করেছিলাম, আল্লাহ পাক 450 বছর কমবেশ কাঁদার পরে আমার আল্লাহ আমার দোয়াকে কবুল করে তওবাকে কবুল করেছিলেন। তারা কোটি কোটি গুনাহ করবে, আমার আল্লাহ পাক তাদের ঘরে, আমার আল্লাহ তাদের ঘরে এক এক সেকেন্ডে, এক এক মুহূর্তে জীবনের সমস্ত গুনাহ দয়াময় আল্লাহ মাফ করে দেবে। সারা বছর গুনাহ করলাম, যদি লাইলাতুল
লাইলাতুস শাবান, মাহে শাবানের এই খাস রাতে যদি আমরা আল্লাহকে তওবা করি, আল্লাহ আমাদের এক মুহূর্তে জীবনের সব গুনাহ মাফ করে দেবে। আব্বাজান নবী ছিলেন 400-450 বছর তওবা করার পরে আল্লাহ তাকে মাফ করেছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের নসিব বড় করেছেন, আমার আল্লাহ পাক আমাদের নসিবকে বড় করেছেন, তাকদীরকে বড় করেছেন। আমার আল্লাহ ইমামুল আম্বিয়া দিয়েছেন, সুলতানুল আম্বিয়া দিয়েছেন, সাইয়্যিদুল আম্বিয়া দিয়েছেন। এই হুজুর পাকের উম্মত হয়ে যদি আমরা নিজেদের গুনাহগুলোকে maaf করিয়ে নিতে না পারি, যদি আমরা নিজেদের গুনাহগুলোকে আল্লাহ পাকের দরবারে maaf করিয়ে নিতে না পারি, তাহলে আমরা বড় বড় গুনাহগার, বড় খাতাকার, আমরা বড় অপদার্থ হয়ে দুনিয়া থেকে যাব। তাই আমাদের সকলকে কি করতে হবে? আমাদের গুনাহগুলোকে maaf করিয়ে নিতে হবে। গুনাহ মাফের জন্য আমার আল্লাহ খাস খাস মওকা করে দিয়েছেন। লাইলাতুল কদর আল্লাহ গুনাহ মাফের রাত করেছেন, লাইলাতুস শাবান আল্লাহ গুনাহ মাফের রাত করেছে, 27 রজব আল্লাহ গুনাহ মাফের রাত করেছে, আল্লাহ 10ই মুহররমকে গুনাহ মাফের রাত করেছে। হাজরা আসওয়াদের চুমা দিলে আল্লাহ গুনাহ maaf করে, আরাফাতের ময়দানে গেলে আল্লাহ গুনাহ maaf করে, মুজদালিফা মিনাতে গেলে আল্লাহ গুনাহ maaf করে, জান্নাতের বাগানে বসলে আল্লাহ গুনাহ maaf করে। সর্বোপরি যদি এমন কোন গুনাহ থাকে, কোন জায়গায় যদি maaf না হয়, ওই বান্দা যদি হুজুর পাকের পাক কদমের কাছে গিয়ে হুজুর পাকের দরবারে যদি আল্লাহর কাছে তওবা করে, শর্ত হুজুর পাক যদি আপনাদের তওবাতে আমিন বলে দেয়, যত বড়ই গুনাহ হোক না কেন দয়াময় আল্লাহ maaf করে দেয়। মুসলমান, আমরা যদি এত নিয়ামত পেয়েও যদি গুনাহ maaf না করাতে পারি, তাহলে আমাদের মতন কপাল ফাটার পৃথিবীতে দ্বিতীয় কেউ হবে না। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, নামাজ যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, হজ যেমন ইবাদত, যাকাত যেমন ইবাদত, তাকওয়া যেমন ইবাদত, তাহারাত যেমন ইবাদত, আমল যেমন ইবাদত, তওবাকে আল্লাহ ইবাদত করে দিয়েছেন, তওবাকে আল্লাহ ইবাদত করেছেন। যত রকমের ইবাদত আছে, সবচেয়ে সেরা ইবাদত হচ্ছে নামাজ। আফজালুল ইবাদত ইবাদাতুস সালাত, সবচেয়ে বড় ইবাদত নামাজ। সেই নামাজে যখন বান্দা সিজদায় পড়ে যায়, আল্লাহ সবচেয়ে নৈকট্য লাভ করে। কথিত আছে, আল্লাহর ওলিদের নামাজের সিজদাতে আল্লাহ পাক যত না খুশি হয়, তার থেকে বেশি গুনাহগার তওবা করলে আরো খুশি হয়ে যায়। তাই আমাদের সকলকে কি করতে হবে? তওবা করতে হবে। আর এই মাস তওবার মাস, এই মাস মাফি চাওয়ার মাস, এই মাস নিজেকে আল্লাহ পাকের দরবারে maaf করিয়ে নেওয়ার মাস। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, মুরব্বিরা চলে গেছেন, যাদের আজকে সব রেশানি, আপনাদের বাপ কবরে চলে গেছে, আপনাদের আম্মা কবরে চলে গেছে, জওয়ান ছেলেটা কবরে চলে গেছে, 15 পারা হাফেজ অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এবার আমাদের যাওয়ার পালা এসেছে। যদি আমরা গুনাহ নিয়ে কবরে চলে যাই, আমাদের আখিরাত খারাপ হয়ে যাবে, আমাদের আখিরাত খারাপ হয়ে যাবে, আমাদের মরার পরে জীবন খারাপ হয়ে যাবে। যদি আমরা আমাদের গুনাহগুলোকে maaf করিয়ে দামান সাফ করে যদি যেতে পারি, আমার আল্লাহ আমাদের বদলা দেবেন, আল্লাহ আমাদের সাজা দেবেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহ maaf করে দিয়ে দামান সাফ করে আখিরাতে উচ্চ মাকাম দান করে দেবে। ধুলো কয় প্রকারের জানেন আপনারা? আরে ধুলো কই, যে ধুলো কয় প্রকারের জানেন? 2 প্রকারের। কয় প্রকারের? একটা হচ্ছে ঝড়ের ধুলো। ঝড়ের যখন হাওয়া, ঝড় হয় না, ঝড় হলে ধুলো দেখা যায় না? ঝড়ের ধুলো দেখা যায়। এখন কি ধুলো দেখা যাচ্ছে? এখনো কিন্তু ধুলো আছে, এখনো ধুলো আছে। আপনি একটা সরু লাইট নেবেন, মারবেন, দেবেন, ওই লাইট দেখা যাচ্ছে ধুলো উঠছে। দেখা যায় না? দেখা যায়। ধুলো সবসময় আসে, একটা দেখা যায়, এটা দেখা যায়। ওরকম গুনাহ বুঝা যায়, আবার গুনাহ বুঝা যায় না।
গুনাহ বুঝা যায়, হারাম দেখে ফেললেন গুনাহ হয়ে গেল, মদ খেয়ে ফেললেন গুনাহ হয়ে গেল, সুদ খেয়ে ফেললেন গুনাহ হয়ে গেল, নামাজ কাজা করে ফেললেন গুনাহ হয়ে গেল। দেখা যাচ্ছে, বুঝতে পারছেন। আবার কিছু গুনাহ আছে দেখা যাচ্ছে না কিন্তু গুনাহ হয়ে যাচ্ছে। এই যে ধুলো উড়ছে এতে কি ক্ষতি হয় বলেন তো? আমাদের সবচেয়ে বড় কি অসুবিধা হয় বলেন তো? আমাদের জামা দাগ হয়ে যায় এই ধুলোতে। কি হয়? এই যে পরিষ্কার জামা পরলাম তো, এই ঘরে যেতে যেতে দেখবো জামায় সব নোংরা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, জামায় দাগ হয়ে যায়। জামাই কি হয়? দাগ হয়ে যায়। জামাই কি হয়ে যায় বলেন? দাগ হয়ে যায়। জামাই কি হয় বলেন? দাগ হয়ে যায়। আচ্ছা, জামার দাগ থেকে কেউ বাঁচতে পারবে? আচ্ছা বলেন আপনারা। একদিনে দাগ লাগলে দুদিনে হবে, দুদিনে লাগলে 3 দিনে হবে, 3 দিনে লাগলে 5 দিনে হবে। দাগ লাগবে জামা থেকে, গন্ধ বেরোবে। কথা ঠিক না বেঠিক বলেন? জামাই দাগ লাগবে, এর থেকে বাঁচার রাস্তা নেই। আছে কি আমাকে বলেন তো? জামাই দাগ লাগবে, এ থেকে বাঁচার রাস্তা নেই। জামাই দাগ লেগে যাওয়াটা এটা বড় কথা নয়, জামাটাকে কচলে সাফ করে পরিষ্কার করে নেওয়াটা বড় কথা। জামাই দাগ লাগবে, জামাই দাগ লাগবে ছিঁড়ে ফেলে দিই না, জামাটাকে ধুয়ে আবার পরি, আবার দাগ লাগলো আবার ধুলাম আবার পরলাম, আবার দাগ লাগলো আবার ধুলাম আবার পরলাম। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু বলেছেন কুল্লু বনি আদম খাত্তাউন, সমস্ত আদম সন্তান খাতাকার, সমস্ত আদম সন্তান খাতাকার, গুনাহগার। গুনাহ ছাড়া মানুষ নাই, গুনাহ ছাড়া মানুষ নাই। যেমন জামায় দাগ লেগে যায়, ওরকম আমাদের রূহানি জামা আলামে আরওয়াহ থেকে আল্লাহ পরে পাঠিয়েছেন, ওই জামাতেও দাগ লেগে যায়। যেমন দুনিয়ার জামা পানি দিয়ে, সার্ফ দিয়ে, সাবান দিয়ে কচলালে সেই জামা সাফ হয়ে যায়, ওই রকম ধারা তওবা করলে, আল্লাহ পাকের দরবারে কাঁদা করলে, চোখের পানি ফেললে আমার আল্লাহ দামান সাফ করে রূহানি জামা পরিষ্কার করে দেয়। আমার আওয়াজ বুঝতে পারছেন? কচি ফটো তুলুন, গুনাহ। আস্তে আস্তে আস্তে, বাচ্চা ছেলে তো বুঝেন, সবাই তো ফটো তোলে, এই মাঝখানে একা পড়ে গেছে, এবার বলো কি হবে? কথা ঠিক না বেটি বল? সব হুজুরাই তো ফটো তুলছে এখন, আর মাঝখানে আমি একা, ও মনে করছে তো হুজুরা তুলছে মানে যায় আছে। ফটো তোলা হারাম, আল্লাহর লানত হয়। ফটো প্রস্তুতকারীদের উপর কি হয়? আল্লাহর লানত হয়। আল্লাহ মাফ করে দিয়ে গেলে আবার অন্যদিকে চলে যাবো, থাক। তাহলে যেমন দুনিয়ার জামায় দাগ লাগে, সাফ করে নিলে পরিষ্কার হয়ে যায়, আখিরাতের জামায় রূহানি জামাতেও দাগ লাগে, তওবা করলে সাফ করলে পরিষ্কার হয়ে যায়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, একটু ভাবে, আপনার জামায় দাগ লেগেছে, একদিন দুদিন 3 দিন 5 দিন 10 দিন 20 দিন 1 মাস 2 মাস 5 মাস 6 মাস 1 বছর 2 বছর একই জামা পরে রেখেছেন। এবার বলেন জামাটার হাল কেমন হবে? জামাটার অবস্থা কেমন হবে? ওই জামা নিয়ে যদি আপনি বাসে ওঠেন, আপনাকে বাস থেকে নামিয়ে দেবে। ওই জামা নিয়ে যদি আপনি ভিড়ে যান, আপনার কাছ থেকে লোক সরে যাবে। ওই জামা নিয়ে যদি আপনি খেলা দেখতে যান, আপনাকে লোক তাড়িয়ে দেবে। ওই জামা নিয়ে পার্টির মজলিসে যান, আপনাকে তাড়িয়ে দেবে। ওই জামা নিয়ে আপনি দুনিয়া যে মজলিসে যাবেন, লোক আপনাকে ঘৃণা করবে, যাচ্ছে চাই করবে, তাড়িয়ে দেবে, হাঁকিয়ে দেবে, সরিয়ে দেবে। এ মুসলমানের ছেলেরা, কিন্তু আপনি যদি জামা সাফ করে বাসে যান, কেউ কিছু বলবে না, কারো পাশে দাঁড়ান, কেউ কিছু বলবে না। জামা সাফ হলে দুনিয়ায় ইজ্জত আছে। ঠিক অনুরূপ ভাবে আমাদেরও গুনাহ হয়ে যাচ্ছে, আমাদের রূহানি জামার দাগ লেগে 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 এমন হয়ে গেছে। যদি এইরকম ভাবে তওবা না করে ওই অবস্থায় যদি আমরা কবরে চলে যাই, কবরে আমরা বেইজ্জত হব, কিয়ামতে বেইজ্জত হব, ফুলসিরাতে বেইজ্জত হব, মিজানে বেইজ্জত হব, আর কাউসারে বেইজ্জত হব, আখিরাতের প্রতিটা মাকামে আমরা বেইজ্জত হয়ে যাব। আর জামান সাফ করে পরিষ্কার জামা নিয়ে যদি আমরা কবরে যাই, ইনশাআল্লাহ ইজ্জত পাবো, ফুলসিরাতে ইনশাআল্লাহ ইজ্জত পাবো, প্রতিটা মঞ্জিলে ইজ্জত পাবো। যেমন দুনিয়ায় জামা সাফ রাখলে কেউ বেইজ্জত করে না, রূহানি জামা সাফ রাখলেও আমার আল্লাহ বেইজ্জত করবে না। কি গো, তওবা করার দরকার আছে না নেই? করবেন না করবেন না? বলেন ইনশাআল্লাহ তওবা করতে হবে। রাজি আছেন?
মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, বুখারী শরীফের হাদিসের কিতাবের মধ্যে এসেছে তওবা করলে আল্লাহ পাক কতটা খুশি হয়ে যান, তওবা করলে আল্লাহ কতটা রাজি হয়ে যান, তওবা করলে আল্লাহর রহমতের দরিয়ায় কতটা জোশ মেরে ওঠে। হুজুর পাক সাল্লাল্লাহু আমাদের বুঝাবার জন্য উদাহরণ দিয়ে বলছেন, একজন মানুষ ছিল, সে তার উটের উপরে চেপে সওয়ারির উপরে সওয়ার হয়ে সে সফর শুরু করে দিয়েছে। একজন মানুষ উটের উপরে সওয়ার হয়ে সে সফর শুরু করে দিয়েছে। কোথায় সফর করছে? মরুভূমির উপর দিয়ে সফর করছে, মরুভূমির উপর দিয়ে সফর করছে। মরুভূমির জাহাজ বলা হয় উটকে। ওই উটের পিঠেতেই আর ঝুলা লটকানো আছে, ওতে পানি রাখা আছে, ওতে খাবার রাখা আছে, ওতে বেঁচে থাকার সামগ্রী রাখা আছে, পানি রাখা আছে, খাবার রাখা আছে, বেঁচে থাকার সামগ্রী রাখা আছে, সব তাতেই রাখা আছে। এমন অবস্থাতে সফর করতে করতে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, বহু তাবিল মুদ্দা সফর করে করে এমন এক জায়গায় পৌঁছে গেছে যেখানে আর হেঁটে হেঁটে আসা যাবে না, যেখানে আর পানি ছাড়া বাঁচা যাবে না। পানি নাই, লোক নাই, দোকান নাই, ঘর নাই, বাড়ি নাই, মানুষ নাই, জনশূন্য এলাকা, মরুভূমি মরুভূমি মরুভূমি। ওই মরুভূমির এলাকায় গিয়ে বান্দার কমজোরি महसूस করেছে, বান্দার শরীর অসুস্থ লেগেছে। বান্দা উট থেকে নেমে বালির উপরে বান্দা শুয়ে পড়েছে, উট থেকে নেমে বালির উপরে শুয়ে পড়েছে। যখন বান্দা উট থেকে নেমে বালির উপরে শুয়ে পড়েছে, বান্দার চোখ লেগে গেছে, বান্দা ঘুমিয়ে পড়েছে। যখন বান্দা ঘুমিয়ে পড়েছে, আল্লাহ পাকের হুকুমে উট হারিয়ে গেছে। উটটা যেন কোথায় চলে গেছে, আর উটকে খুঁজে পাওয়া যাচ্ছে না, উটকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চোখ জ্বলেছে, উট দেখতে পায় না, ডান দিকে ছুটে ছুটে যায়, বাম দিকে ছুটে ছুটে যায়, সামনে পেছনে ছুটে ছুটে যায়, কোথাও উট পেল না। বান্দা কাঁদতে আরম্ভ করে দিয়েছে, কারণ আর বেঁচে থাকার কোনো রাস্তা নাই। ওতেই পানি ছিল, ওতেই খাবার ছিল, ওতেই বেঁচে থাকার সামগ্রী ছিল, আর উটকে খুঁজে পাওয়া যাচ্ছে না। উট চলে গেছে, যেন বান্দার জীবন চলে গেছে। বান্দা নিরাশ হয়ে ছুটাছুটি করার পরেতে বান্দা জমিনে বসে পড়েছে, মওতের ইন্তজার করছে। আর কিছু করার নাই, মরে যেতে হবে, আর কিছু করার নাই, মরে যেতে হবে। মওতের ইন্তজার করতে করতে বান্দার আবার চোখ লেগে গেছে। যখনই বান্দার চোখ লেগে গেছে, আল্লাহর হুকুমে হারানো উট আবার ফিরে চলে এসেছে। উটে ওই বান্দার মুখের কাছে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাকের হুকুমে যখনই বান্দার চোখ খুলেছে, চোখ খোলার সাথে সাথে দেখে উট মাথার কাছে দাঁড়িয়ে আছে। বান্দা এত খুশি হয়ে গেছে, হারানো উটটা আবার পেয়ে গেছে, এত খুশি হয়ে গেছে, এত খুশি হয়ে গেছে। বান্দা উঠে দাঁড়িয়ে আবার আসমানের দিকে আঙুল তুলে দিয়েছে। বান্দা দাঁড়িয়ে আসমানের দিকে আঙুল তুলে বলতে আরম্ভ করেছে, আনতা আবদি ওয়া আনা রাব্বি, আনতা আবদি ওয়া আনা রাব্বি, আনতা আবদি ওয়া আনা রাব্বি। আল্লাহ পাকের খেয়াল করে আসমানের দিকে উঁচু করে আঙুল বলে আল্লাহ পাককে বলে, তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। নিজেকে আল্লাহ বলে, আল্লাহকে বান্দা বলে, মানে খুশিতে ভুলে গেছে। বলতে চাইছিল আমি বান্দা, তুমি আমার আল্লাহ, আমি বান্দা, তুমি আমার আল্লাহ। এটা না বলে সে বলে তুমি আমার বান্দা, আমি তোমার খোদা। বলার সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ শুনিয়ে বলছে, বলো তো আমার সাহাবারা, আমার সাহাবারা বলো তো তার কি খুশির ঠিকানা আছে, তার কি খুশির কোনো সীমা আছে? সাহাবা বলে না ইয়া রাসূলুল্লাহ, তার খুশির ঠিকানা নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো শোনো, হারানো উট পেয়ে বান্দা যত না খুশি হয়, তার থেকে বেশি খুশি হারানো বান্দা যখন আল্লাহর কাছে ফিরে এসে তওবা করে। হারানো বান্দা যখন তওবা করে, হারানো উট পেয়ে উটের মালিক যত না খুশি হয়, হারানো বান্দা পেয়ে আমার আল্লাহ আরো বেশি খুশি হয়ে যায়। এটা হবে না? সুবহানাল্লাহ। মুসলমান মুসলমান আমাদের তওবা করতে, তওবা করলে আল্লাহ খুশি হয়। কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন, প্রেম করেন কাদের? যারা তওবা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাস তওবার মাস, এই মাস মাফি চাওয়ার মাস। আমি বললাম লাইলাতুল কদর বাদ দিয়ে কটা রাত? 5টা। লাইলাতুল কদর বড় রাত না? আল্লাহ পাকের হাবিব এই রাতের ব্যাপারে অনেক প্রশংসা করেছেন। আল্লাহ পাক কুরআন শরীফ এই রাতের ব্যাপারে বলেছেন কি? আলফুল সাহার,
হাজার মাসের থেকে উত্তম হচ্ছে এই রাত। হাজার মাস 12 মাসে 1 বছর। হ্যাঁ, 12 মাসে 1 বছর, তাহলে 1200 মাস হলে কত হলো? 100 বছর। কত বছর? ঠিক না বেটি? 200 বাদ দিয়ে দাও। হাজার মাস। এই আলফুন শব্দটা শুধু হাজারের ক্ষেত্রে হয় না, এর ব্যাখ্যায় উলামায়ে হাজরাতরা বলেছেন, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, হাজার 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 যত হাজার হতে পারে ওই রাতের মান সম্মান ইজ্জত হাজার হাজার মাসের থেকে উত্তম। একবার জোরে বলে বসে। হযরতে আম্মা আয়েশা সিদ্দিকা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, এই শুনছেন, আমাকে কি আপনারা কিনে ফেলেছেন নাকি? বাধা আছে নাকি? কোমরে দড়ি বাধা আছে? 2 ঘন্টায় ওয়াজ করতে হবে, তার কোনো মানে আছে নাকি? যতক্ষণ পারি করব, আপনারা বিরক্ত হলে ছেড়ে দেব, সালাম কালাম পড়ে দোয়া করে দেব। আসসালামু আলাইকুম। তাবারুক আছে নাকি? কি তাবারুক? বিরিয়ানি নেই, মিষ্টি পোলাও। খবর পাওনি মনে হয় তোমরা নাকি? শুনছেন আপনারা? আগে আমাকে শেষ করতে যাও, যেটা শুরু করি সেটা শেষ করি, এবং এই মাথা হয়ে গেল অসুবিধা। আপনারা ধ্যান দেন একটু। আপনারা বিরক্ত হচ্ছেন তাহলে বলেন, তাহলে ছেড়ে দিন। আর শুনছেন তো? আগে একটাকে শেষ করি, তারপর এটা বলবো। তারপর তুই যেটা কে বললো এখানে, তুই যেটা বললো এটা বলবো। দাঁড়া, আগে শেষ করি। আমি মাথা করি না, একটা জলসা শুরু করেছি, এটা শেষ করি। আল্লাহ নিজে বলছে, তুবু ইলাল্লাহি জামিয়া, তোমরা একসাথে আল্লাহর দরবারে তওবা করো। কে বলছে? আল্লাহ বলছে। কোনো পীরের কথা নাকি? কি দাদা হুজুরের কথা না ওলিয়া উলিয়ার কথা? আল্লাহ বলছে তোমরা একসাথে আল্লাহর দরবারে তওবা করো। এই মাস তো সারা পৃথিবীর মানুষ তওবা করে। যদি আমরাও তওবা করি, আমরা তো তাদের সঙ্গী হয়ে গেলাম, আমরাও তো তাদের সাথী হয়ে আল্লাহর দরবারে তওবা করলাম। জোরে বলেন সুবহান। তুবু ইলাল্লাহি জামিয়া, একসাথে একত্রিত হয়ে জড়া হয়ে একসাথে তওবা করো। আমরাও তো আজকে একসাথে মিলে আল্লাহর কাছে মাপ চাইবো। হ্যাঁ, আল্লাহ কবুল করতে। আবার আল্লাহ বলবেন না, বলুন বলেন। কি গো, গ্রামে জলসা হয় না? এই জলসা হচ্ছে, জলসার কমিটির ছেলেরা সব 10 জন 20 জন 15 জন একসাথে জড়া হয়ে মানুষের কাছে গিয়েছিল তো? আরে বলবে তো, একা গেলে 30 জন মিলে, আরে পারবে, আরে দাও না, আরে দাও না, আরে ভাই দাও না, আরে চাচা দেন না, আর কেন করছে? সবাই মিলে বললে ওর দিনের মধ্যে একটা নরমি ভাব পাইতে হয়, সে দিয়ে দেয়। কথা ঠিক না বেটি বলে? ও তো দয়াময় নয়, সবাই বললে যদি দিয়ে দেয়। আমরাও যদি আল্লাহকে বলি, আল্লাহ মাফ করেন না, ওখানে আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, ওখানে আল্লাহ মাফ করেন, আমার মা বোনেরা আল্লাহ মাফ করে দেন। আল্লাহও দয়াময়, সবাইকে সবার কাকুতি মিনতি দেখে দয়াময় মাফ করে দেবে ইনশাআল্লাহ। কথা ঠিক না বেটি বলে?